CNN, BBC, France 24. I'm watching you all. কেউ কেউ তাকে বলেন আফ্রিকার আগুনের সন্তান, আবার কেউ কেউ মনে করেন তিনি আফ্রিকার এক নতুন বিপ্লবী নায়ক। কিন্তু আমেরিকার দৃষ্টিতে এই মানুষটি এক বিপজ্জনক হুমকি। একজন সেনা কর্মকর্তা যিনি রক্ত ছাড়া কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই এক ঝটকায় দখল করে নিলেন একটি দেশের ক্ষমতা। আর তারপর বিশ্ব দেখল কিভাবে মাত্র ৩৪ বছর বয়সে একজন তরুণ পরিণত হচ্ছেন পশ্চিমা দানবদের চরম শত্রুতে। ইনি হলেন ইব্রাহিম ট্রাওরে, বুরকিনা ফাসোর বর্তমান রাষ্ট্রপ্রধান, যিনি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসাবে। তার জন্ম ১৯৮৮ সালে একটি সাধারণ মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশকে সেবা করার, আর তাই তো তিনি যোগ দেন সেনাবাহিনীতে। কিন্তু কেউ কখনো কল্পনাও করেনি এই তরুণ অফিসার একদিন স্বপ্ন নয়, বাস্তবেই হয়ে উঠবেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা। ২০২২ সালের সেপ্টেম্বর, একটি রাত যা বদলে দিল বুরকিনার ভাগ্য। ট্যাং, বন্দুক আর বুটের শব্দে কেঁপে উঠল রাজধানী। সেনাবাহিনীর হাতে ক্ষমতা হারালেন তৎকালীন নেতা, আর সবার সামনে উদয় হলেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তবে তিনি ক্ষমতায় এসেই রাজনীতির পুরনো খেলা খেলেননি। তিনি বলেন, আমরা আফ্রিকাকে মুক্ত করব, ফ্রান্সের দাসত্ব আর নয়, আমরা আমেরিকার হুকুম মানি না। এই কথাগুলোই ছিল তার সবচেয়ে বড় অপরাধ পশ্চিমাদের চোখে। আজ যখন অনেকেই তার মধ্যে খুঁজে পান নতুন গাদ্দাফি, নতুন সাঙ্কারা, নতুন সাদ্দাম হুসাইন, তখন বিশ্ব রাজনীতি তাকে দেখে এক চুপচাপ বিস্ফোরক শক্তি হিসাবে। তিনি কি সত্যিই আফ্রিকার মুক্তিদাতা, নাকি পশ্চিমাদের ভয়ঙ্কর দুঃস্বপ্ন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বরাবরের মতোই কিউট বাংলা 24-এর আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সালের সেপ্টেম্বর, বুরকিনা ফাসোর রাজপথ যেন রূপ নেয় এক থ্রিলার সিনেমার সেটে। রাজধানী ওয়াগাদুগু জুড়ে তখন ট্যাঙ্কের গর্জন, সেনাদের দৌড়ঝাঁপ আর জনগণের উৎকণ্ঠা। একটি দেশের ভাগ্য ঠিক হয়ে যাচ্ছে বন্দুকের নল আর পুলসির ঝনঝন শব্দে। প্রেসিডেন্ট পল হেনরি দামিমা তখনও ভাবছিলেন তিনি দেশ চালাচ্ছেন, কিন্তু বাস্তবে তার চারপাশে ছায়া ঘনাচ্ছিল, আর সেই ছায়ার নাম ছিল ইব্রাহিম ট্রাওরে। মাত্র ৩৪ বছর বয়সী এই সেনা অফিসার ক্যাপ্টেন ট্রাওরে দেশের সেনাবাহিনীর একটি অংশকে নিয়ে ঘোষণা দেন, এই রাষ্ট্রের নেতৃত্ব ব্যর্থ, আর আমরা তা সহ্য করব না। ট্রাওরের এই বিদ্রোহ ছিল হঠাৎ নয়, তা ছিল এক জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। দেশজুড়ে বাড়ছিল